আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আজকে আমি বাসা থেকে বের হয়ে গেলাম মূলত ঘাস কাটার উদ্দেশ্যে। দেখতেছেন হাতে কাঁচি এবং ছট। আর এই যে আমার পাশে যেটা দেখতেছেন, আপনারা অনেকেই হয়তোবা দেখেছেন, বোরাল নদীর নাম শুনেছেন, কখনো দেখেননি। এইটাই সেই বোরাল নদী। তো যাই হোক, নদীরটা নয় বাদ দিন, নদীরটা পরে একদিন আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। তো আজকে আমি চলে আসলাম অবশেষে ঘাসের জমিতে আসার পরে ঘাসগুলো দেখলাম অনেক বড় বড় হয়ে গেছে। আমি বিগত কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি কখন ঘাস কাটতে পারিনি। তো আজকে একটু সুস্থ হইতেই চলে এলাম ঘাস কাটতে। দেখতেছেন ঘাসগুলা বেশ বড় বড় হয়ে গেছে। তখন বাবা বললো যে আজকে ঘাস কাটতেই হবে, এই জন্য আরো মূলত আসা। এখন এসে আমার তো কোনো ক্যামেরাম্যান নেই, এখন ক্যামেরাটা এখানে সেট করলাম, সেট করে ঘাস কাটতেছি। এই যে ঘাস কাটতে কাটতে এখন একটা মামা আমাকে বলতেছে যে কালকে নাকি এখানে অনেক বড় একটা সাপ বের হয়েছে। এখন যেহেতু ঘাসের বই সাপ থাকাটা অস্বাভাবিক কোনো কিছুই না। এখন যাই হোক, ভয় পাইলে তো আর চলবে না, কাজ করতেই হবে, যেহেতু খামার, কাজ তো করতেই হবে, তাই না? তো ঘাস কাটতেছি, কাটতে কাটতে কিছুক্ষণ পরে মানে আজকে গরমটা কিন্তু বেশ ভালোই জমে পড়েছিল। আর এটা আজকেরই ভিডিও, মূলত সকালে গেছিলাম ঘাস কাটতে। ঘাস টাস কাটা হয়ে গেলে তারপরে আবার বাসায় চলে আসি। তো যাই হোক, বেশ কিছুক্ষণ কাজ করার পরে আমি চলে এলাম হচ্ছে একটা গাছের ওপরে। কোনো জায়গায় বাতাস ছিল না, ওই গাছের ওপরে কোনো মতো বাতাস লাগতেছিল। দেখতেছেন ঘেমে টেমে একদম শেষ অবস্থা। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কোন জায়গায় আছি। তো যাই হোক, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আজকের মতো এত দূরই, পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ।